বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তালাকপ্রাপ্ত অথবা দূরে থাকা স্বামী অথবা স্ত্রীকে মুহূর্তের মধ্যেই নিজের কাছে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটি আপনি শেষ করার সাথে সাথেই আপনার স্বামীর জন্যই করেন, আপনার স্ত্রীর জন্যই করেন, সে আপনার সাথে 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 আপনার মোবাইলে যোগাযোগ করে জানাবে সে আপনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটি আপনি নিজেই প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এই আমলটির ক্ষেত্রে আমি যেভাবে বলবো সেইভাবে পরিপূর্ণভাবে আপনাকে আমলটি করতে হবে। এই আমল করার আগে আপনি পাক পবিত্র হয়ে নেবেন। এরপর আপনি কিবলামুখী হয়ে বসেই আমলটি করবেন এবং যার জন্যই আমল করেন না কেন তার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরেই আমলটি করবেন। এই আমলটি করার আগে যদি সম্ভব হয় সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে প্রথমে সরফুল উম্মার তাহসিন কিভাবে করতে হয় সেটি পরিপূর্ণ একটি ধারণা নেবেন। যদি সম্ভব হয় প্রথমেই সরফুল উম্মার এবং তাহসিন করবেন, তবে যদি সম্ভব না হয় তাহলে সরফুল উম্মার তাহসিন ছাড়াই আমলটি করবেন। এই আমলটিকে আপনার যখন সুবিধা মনে হবে তখনই করতে পারবেন। তবে যদি মনে হয় যে এই আমলের উত্তম সময় কোনটি সেই সম্পর্কে একটি ধারণা পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়টি প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, কাউকে হাজির করার আমল করা উত্তম। তবে ওই সব কোনো কিছু আপনার দেখার দরকার নেই। আপনার যখন প্রয়োজন মনে করবেন, প্রয়োজনে এখনই আমলটি আপনি করে ফেলবেন। আপনার বাধা দ্বারা কোনো নিয়মের প্রয়োজন নেই, যেহেতু আপনার প্রয়োজনটি খুবই গুরুতর। এর জন্য আপনাকে যখন যে অবস্থায় এই ভিডিওটি পাবেন ওই অবস্থায় আপনার প্রয়োজন অনুযায়ী আমলটি শুরু করে দিবেন। এই আমলটি করার জন্য দুইটির একটি বিষয় লাগবে, হয় তার ছবি অথবা তার পরনের জামা। যেটা আপনার জন্য সুবিধা হয় সেটা সামনে নিয়ে প্রথমেই তালসামটি লিখবেন। তালসামটি লিখার পরে আপনি নিজ দিয়ে কিছু কথা লিখতে হবে। আপনি যেটি করবেন, যদি আরবি না পারেন বাংলাতে লিখবেন। এই তালসামের খাদেমগণ, আপনারা অমুকের ছেলে অমুককে আমি অমুকের মেয়ে অমুকের প্রতি অথবা আমি অমুকের ছেলে অমুকের প্রতি আনার জন্য, আকৃষ্ট করার জন্য হাজির করার দায়িত্ব গ্রহণ করুন। এক্ষণে এক্ষণে, জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আপনি এই কথাগুলোকে বাংলায় লিখতে পারেন। যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন হাইয়ুজু ওয়া ইজলিবু ফুলান ইবনে ফুলানাতুন ইলা মুহাব্বাতিন ফুলানাতুন বিনতে ফুলানাতুন আলুহা আলুহা আলাজালু আলাজালু আসাতু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই তালসামের নিজ দিয়ে কিন্তু বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন। এই কথাগুলোকে আপনি লিখবেন। আপনি তালসামটিকে কাপড়ে লিখেন আর ছবির উপরে লিখেন। আপনি যেভাবে বললাম হুবহুব সেইভাবে লিখার পরে আপনাকে যেটি করতে হবে, এই কাপড়টি অথবা ছবিটি আপনার সামনে নিয়ে পবিত্র কোরআনের সূরাতুল নামলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই আয়াতটি প্রয়োজনে আপনি গুগলে সার্চ করবেন সূরাতুল নামল, আয়াত 39 বাংলা। এটি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এই সূরাটি পেয়ে যাবেন। তবে যদি আপনি আরবি পাঠ করতে পারেন তাহলে শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি থেকে শুরু করে এই আমিন পর্যন্ত। এটি সূরাতুল নামলের 39 নম্বর আয়াত। প্রয়োজনে গুগলে সার্চ করবেন সূরাতুল নামল আয়াত 39 বাংলা। লিখে সার্চ করলে বাংলা উচ্চারণটা আপনারা পেয়ে যাবেন। প্রথমেই একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে ক্বালা ইফরিতুম মিনাল জিন পাঠ করার পরে, মানে সম্পূর্ণ আয়াতটি পাঠ করে আপনাকে যে তাওকিল বলতে হবে, বাংলায় যদি বলেন তাহলে বলবেন এই আয়াতের খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের অন্তরে আমার প্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার, উত্তেজিত করার, আকৃষ্ট করার, আমার সামনে এই মুহূর্তে হাজির করার। আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক। বুঝতেই পারছেন বাংলাতে বললে কিভাবে বলতে হবে। ছেলেরা কিভাবে বলবেন মেয়েদের জন্য, মেয়েরা কিভাবে বলবেন ছেলেদের জন্য। পুরোপুরি বিষয়টি ভালো করে আগে বুঝুন আমি কি বলছি। যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযি আয়াতি শরীফ বিজাউবি তাইজি ওয়াইহাকি কলবি ফুলান বিন ফুলানাতুন আও ফুলানাতুন বিনতে ফুলানাতুন বিমহাব্বাতি ও আমাদিতি আনা ফুলান বিন ফুলানাতুন আও আনা ফুলানাতুন বিনতে ফুলানাতুন। আমি যেভাবে বললাম আরবিতেই বলেন আর বাংলাতেই বলেন। এই আয়াতটি শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে আয়াতটি পাঠ করবেন আর এই কথাগুলোকে বলবেন এবং তারপর ছবি অথবা কাপড়ের উপর ফু দিবেন।
এইভাবে এই আয়াতটিকে 7 বার পাঠ করবেন, 7 বারই ছবির উপরে ফু দিবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, এই ছবি অথবা কাপড়কে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলতে হবে। গ্যাসের চুলায় হোক, কয়লার চুলা হোক, আর হচ্ছে আপনার মাটির চুলা হোক, যে কোনো চুলার মধ্যে আপনাকে এটিকে পোড়াতে হবে। তবে পোড়ানোর সময় যে আয়াতটি বললাম, কালা ইফরিতুম মিনাল জিন্নি, যেভাবে আপনি এই ছবির উপর 7 বার পাঠ করে 7 বার তাওকিল বলে ফু দিয়েছেন বা কাপড়ের উপরে, ঠিক তেমনিভাবে আগুনের পাশে দাঁড়িয়েও এইভাবে আয়াতটি পাঠ করতে হবে এবং তাওকিল বলতে হবে। মুহূর্তের মধ্যে দেখতে পাবেন সে আপনার কাছে আসতে বাধ্য এবং যোগাযোগ করতে বাধ্য। তবে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমলের কার্যকারিতা কয়েক গুণ বাড়ার জন্য আমলটি করার আগে অবশ্যই হেজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।